নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই অ্যামাজন পে ইউপিআই এর নাম শুনেছেন এবং অনেকে ব্যবহারও করছেন, কিন্তু যারা ব্যবহার করছেন না জানেন কি এর মাধ্যমে ডিটিএইচ রিচার্জ করা কতটা সুবিধাজনক। প্রথমত অ্যামাজন পে ইউপিআই ব্যবহার করলে আপনি পান নিরাপদ এবং দ্রুত ট্রানজাকশন সুবিধা। এছাড়াও বিভিন্ন রিচার্জে পাবেন আকর্ষণীয় ক্যাশব্যাক বা ডিসকাউন্ট। আর সানডিরেক্টের সমস্ত বাংলা চ্যানেলের জন্য 137 টাকা রিচার্জ প্ল্যানটি অন্য কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে রিচার্জ হচ্ছে না, যা আপনি শুধুমাত্র অ্যামাজন পে ইউপিআই থেকেই রিচার্জ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে অ্যামাজন পে ইউপিআই ব্যবহার করে খুব সহজেই আপনাদের ডিটিএইচ রিচার্জ করবেন, বিশেষ করে কিভাবে সানডিরেক্টের সমস্ত বাংলা চ্যানেলের জন্য 137 টাকার প্যাকেজ বানাবেন। তো ভিডিও সম্পূর্ণ দেখুন, কারণ শেষে থাকছে ক্যাশব্যাক অফারের বিশেষ কিছু টিপস। তাহলে চলুন দেখে নিই কিভাবে ডিটিএইচ রিচার্জ করবেন। যারা অ্যামাজন পে ব্যবহার করেন না, আপনারা প্লে স্টোর থেকে অ্যামাজন পে ডাউনলোড করে রেজিস্টার করে নেবেন। কিভাবে রেজিস্টার করবেন এ বিষয়ে ইউটিউবে সার্চ করলে ভিডিও পেয়ে যাবেন। তাহলে রিচার্জের জন্য অ্যামাজন পে অ্যাপ্লিকেশন ওপেন করবেন, তারপর এখান থেকে অ্যামাজন পে অপশনে ক্লিক করতে পারেন অথবা রিচার্জ এন্ড পে বিলস অপশনে ক্লিক করবেন। তারপর ডিটিএইচ রিচার্জে ক্লিক করুন। পরবর্তী পেজে ডিশ টিভি, ভিডিওকন, টাটা প্লে, এয়ারটেল ডিজিটাল টিভি, সানডিরেক্ট সমস্ত পেইড ডিটিএইচ কোম্পানি এখানে দেখতে পাবেন। আপনার যে কোম্পানি সেটিতে ক্লিক করুন। আমি এখান থেকে সানডিরেক্টে ক্লিক করলাম। পরবর্তী পেজে এখানে সিডিএস এর নাম্বার অথবা আইডি নাম্বার বসানোর পর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে অ্যামাউন্ট অর্থাৎ আপনার প্যাকেজ বা কত টাকা রিচার্জ করতে চান সেই অ্যামাউন্ট এখানে এন্টার করবেন। সমস্ত ডিটেইলস রিচার্জ প্ল্যানের বিষয়ে জানার জন্য এই ভিডিও শেষে রিচার্জ প্ল্যানের বিষয়ে একটি ভিডিও প্লেলিস্ট পাবেন। ক্লিক করে ভিডিওগুলি দেখে আপনার পছন্দের চ্যানেলের রিচার্জ প্ল্যান এখন কত টাকা দেখতে পারেন। আর যারা শুধুমাত্র সমস্ত বাংলা চ্যানেলের জন্য 137 টাকার প্ল্যানটি রিচার্জ করতে চান, আপনাদের প্রথমে 59 টাকা তারপর 78 টাকা রিচার্জ করতে হবে। তাহলে প্রথমে এখানে 59 টাকা বসাবেন অথবা আপনাদের হিসেবে প্যাকেজ অ্যামাউন্ট এখানে বসাবেন। নিচে যে প্যাকেজ অ্যামাউন্টগুলি শো হচ্ছে এগুলি থেকে কোনোটাতে ক্লিক করবেন না, কারণ এই প্যাকেজগুলি আগে ছিল, এখন সম্পূর্ণ রিচার্জ প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। তারপর পে নাও অপশনে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনার অ্যামাজন পে অ্যাপ্লিকেশনে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে সেটি এখানে শো হবে এবং নিচে আরো আদার্স পেমেন্ট অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনাদের হিসেবে সিলেক্ট করে পে অপশনে ক্লিক করবেন। পরবর্তী পেজে এখানে আপনার ইউপিআই পাসওয়ার্ড এন্টার করে সাবমিট করে দেবেন। তারপর এখানে ডিটেইলস রিচার্জ সাকসেসফুলি টপ আপ শো হবে, বা যদি আপনার রিচার্জ বাই চান্স ফেল হয়ে যায় তাহলে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিটার্ন পেয়ে যাবেন। পরে আবার ট্রাই করতে পারেন। যারা শুধুমাত্র বাংলা চ্যানেলের জন্য 59 টাকা রিচার্জ করেছেন, এবার একইভাবে 78 টাকা রিচার্জ করে নেবেন। আর যারা অন্যান্য রিচার্জ প্ল্যান দিয়ে রিচার্জ করতে চাইছেন তারা একইভাবে একবারেই যে কোনো রিচার্জ প্ল্যান দিয়ে রিচার্জ করতে পারবেন এবং সানডিরেক্ট ছাড়া আদার্স সমস্ত ডিটেইলস কোম্পানিগুলোতে একইভাবে রিচার্জ করতে পারবেন। রিচার্জের সাথে সাথে দেখুন এখানে প্রত্যেকটি ট্রানজাকশনে ক্যাশব্যাক বা রিওয়ার্ড পাবেন। এখান থেকে স্ক্রল করে নিচে আসলে আরো অন্যান্য অফার পাবেন। এখান থেকে কালেক্ট অপশনে ক্লিক করে কালেক্ট করে নেবেন, তারপর সেই অফারের লাভ ওঠাতে পারবেন। এইভাবে অ্যামাজন পে থেকে নানা রকম অফার চেক করে রিচার্জ করতে পারেন। যদি আপনারা 3 মাস, 6 মাস বা 1 বছরের জন্য রিচার্জ করেন অ্যামাজন পে থেকে, তাহলে আপনারা অবশ্যই ভালো কমিশন বা রিওয়ার্ড পাবেন। তাহলে এইভাবে অ্যামাজন পে ইউপিআই ব্যবহার করে সহজেই আপনার ডিটেইলস রিচার্জ করুন এবং প্রত্যেকটি লেনদেনে ক্যাশব্যাক বা রিওয়ার্ড পান। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।